আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকে আমি সবজি মোমো বানাবো। তার জন্য আমি অনেক রকম সবজি নিয়ে নিয়েছি আর ঘরোয়া জিনিস দিয়ে আমি আজকে মোমোটা বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর নিয়েছি বাঁধাকপি কুচি করে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ছিম কুচি করে। আর এখানে আমি নিয়েছি মশলা গুঁড়ো করে ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া। আর নিয়েছি 4টি ডিম। 4টি ডিম আমি ভেঙে নিলাম এখানে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একে একে প্রত্যেকটা সবজি আমি এখানে দিয়ে দিব, আর দিব লবণ। সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব একটু সয়া সস। সয়া সসটা দিয়ে আমি এবার সুন্দর মতো মাখিয়ে নিব। মাখিয়ে একটা কড়াই বসিয়ে দিব, আর আমি আটাটাও মাখিয়ে নিচ্ছি। আটাটা মাখিয়ে রেস্টে দিয়ে রেখে দিলাম। আর এদিকে তেল দিয়ে দিব কড়াইয়ে। তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব মাখিয়ে রাখা সবজিটা। সবজিটা ঝুরু ঝুরু করে একদম ভেজে নিব। ঝুরি ঝুরি করে ভেজে নিলে সুন্দর হবে খেতে। তাই আর আমি এটা অত সুন্দর করে ডিজাইন করে মোমোটা করতে পারি না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রান্নাটা শেষ করে এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। তারপরে একে একে প্রত্যেকটা মোমো আমি বানিয়ে নিব। মোমোগুলো বানানো হয়ে গেলে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিব একটা করার জন্য জালি জালি একটা পাত্রটা বসিয়ে দিলাম। এখন ভাপ চলে এসেছে। আমি একে একে প্রত্যেকটা মোমো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। প্রত্যেকটা মোমো সিদ্ধ হয়ে গেছে। আর এই মোমোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।